পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আর তার মধ্যেই গণতন্ত্রের উৎসবকে ঘিরে তৈরি হয়েছে আলাদা এক আবহ। 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজকে প্রথম পর্যায়ে মোট 152টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী 29 এপ্রিল এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর 4 মে ভোট গণনা করা হবে। এই নির্বাচনে প্রধান লড়াই হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির মধ্যে। রাজ্যের ক্ষমতা দখল করতে দুই পক্ষই জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে গত কয়েক মাস ধরে। বিজেপির পক্ষ থেকে দেশের শীর্ষ নেতৃত্ব একাধিকবার রাজ্যে এসে প্রচার চালিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সভা ও র্যালিতে অংশ নিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন। পাশাপাশি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দীর্ঘ সময় ধরে রাজ্য থেকে সংগঠন মজবুত করার কাজ চালিয়ে গেছেন। বিজেপি তাদের ইস্তেহারে সাধারণ মানুষের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে এবং ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও চতুর্থবার ক্ষমতায় ফিরে আসার লক্ষ্যে জোর প্রচার চালিয়ে যাচ্ছে এবং নিজেদের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে ভোট চাইছে। সব মিলিয়ে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের এক বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এখন নজর 4 মে ভোটের ফলাফল কি বার্তা দেয় সেটাই দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেমন লাগছে এই মুহূর্তে? দেখুন, ভোটের পর্ব চলছে এবং 26-এর নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। গোটা বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে এবং নিশ্চিতভাবে আমরাও এই পাটিয়া নকশালবাড়ি বিধানসভাতে গতবার যে বিপুল মার্জিনে আমরা জিতেছিলাম, এবারও সেই ধারা অব্যাহত থাকবে এবং বাংলায় পরিবর্তন হবে, তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। আর সবাই ভোট দিয়ে এসছে, নিশ্চিতভাবে সবাই বিজেপির পক্ষে ভোট দেবে এবং আগামী দিনে আমি কোথায় ভোট দেবো এটাকে আমার বলার কথা। আমি নিজেই ক্যান্ডিডেট, তো স্বাভাবিকভাবে গোটা রাজ্যের লোক ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিচ্ছে, তো আমাকে অবশ্যই আমি পদ্মফুল চিহ্নের প্রার্থী, আমি সেখানটাই দেবো এবং বাকিদের আমি সেখানটাই দেওয়ার জন্য বলছি। দাদা, ভোট তো শান্তিপূর্ণভাবে কি ভোট হচ্ছে? এইবার ভোট নির্বাচন হবে তো 3টে বুথ আছে, 2টো বুথ, একটা অক্সিলারি বুথ। এখানে শান্তিপূর্ণভাবেই হচ্ছে, প্রতিবারই এখানে শান্তিপূর্ণ ভোটই হয়। অন্যান্য রাজ্যের এখনও খবর পাইনি, তবে আশা করব এই গণতন্ত্রের মহোৎসবে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয়। বাংলার 10 কোটি মানুষ যারা ভোটার আছেন, প্রায় 7 কোটি ভোটার, তারা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। আগামী দিনে সুশাসনের লক্ষ্যে বাংলা যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত এবং বাংলার মানুষ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে, সেই জন্য সবাই ভোট দেবে। বলা যায় গণতন্ত্র বিজেপি শুধু জমি শক্ত করতে পারবে না, বিজেপি এবার সরকার গঠন করবে এবং নিশ্চিতভাবে বাংলায় বিজেপি সরকার হবে। সেজন্যই মানুষ আজকে সমস্ত জায়গাতে ভোট দেবে।